বন্ধুরা, আজ আপনাকে সঠিক জনগণনা সঠিক যে আপনাকে 34টা প্রশ্ন করবে, সেই 34টা প্রশ্ন সঠিক আপনাকে দিতে হবে। কি কি প্রশ্ন আছে সেখানে 34টা, আজ আমি আপনার এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেব। আপনারা স্কিপ করে চলে যাবে না, ভিডিওটা দেখতে থাকুন। আর 34টা প্রশ্নর সঠিক উত্তরটা কি দিবেন আপনারা ভেবে নেবেন, তার আগে থেকে জেনে নেওয়ার আপনার প্রয়োজন। তো 34টা প্রশ্ন, সর্বপ্রথম আপনার কাজটা হলো, আপনি 1 থেকে 15 তারিখের মধ্যে অনলাইনে প্রসেস আছে, অনলাইনে আপনি সাবমিট করতে পারেন আপনার তথ্যগুলো। প্লাস 16 তারিখ থেকে 31 তারিখ অবধি আপনার অফলাইনে চলবে। সরকারি অধিকারিকরা আপনার বাড়ি বাড়ি যেয়ে ইনকোয়ারি করবে। তো সেই ক্ষেত্রে বলবো অনলাইনের প্রসেসটা সবচেয়ে বেটার আপনাদের জন্য। তো 34টা কী কী প্রশ্ন আপনাকে করা হবে আর আপনারা কী কী উত্তর দিবেন আগে থেকে জেনে যাবেন, সেখানে যে আপনি তাড়াহুড়া করে ভুলভাল বলবেন না। তো সঠিক প্রশ্নটা আপনারা জেনে নিন। সর্বপ্রথম আপনাকে করতে হবে যে হেড, আপনার ওখানে যে সর্বপ্রথম পরিবারের প্রধানের নামটা কি, হেড, আপনার বাড়ির প্রধানের নামটা কি, আপনার বাড়িতে যে হেড আছে তার নামটা কি। হেড বলতে যে আপনার হচ্ছে যে রেশন কার্ডে রয়েছে বা এসআইআরে যাকে হেড করেছেন তিনি নয়, এটা হচ্ছে সেন্সার, পারিবারিক সেন্সার। আপনি আলাদা থাকেন, আপনার পারিবারিক হেডকে, তো সেই ব্যক্তিটাকে আপনি হেড করবেন, যে আপনার পরিবারের গার্জেন, উনি হচ্ছে আপনার হেড। এইটা আগে চয়েস করবেন। সর্বপ্রথম আপনাকে হেড চয়েস করতে হবে, প্রধানের নাম লিখতে হবে সঠিকভাবে, যেটা সঠিক হবে সরকারি ডকুমেন্টসে, সেই ডকুমেন্টস দেখে আপনি নামটা নথিভুক্ত করে নেবেন। আর সর্বপ্রথম হচ্ছে যে আপনার বাড়িতে হচ্ছে যে মোবাইল আছে, ইমেল আইডি ওখানে চাইবে, যদি থাকে দিবেন, বাকি মোবাইলের নাম্বার ওখানে দিতে হবে, মোবাইল নাম্বার। আর হচ্ছে যে 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনার বাড়িতে যে কজন বসবাস করে, আপনার বাড়িতে কজন বসবাস করে, আপনার ফ্যামিলিতে যে কজন বসবাস করে সেটা আপনাকে লিখতে হবে, 3 জন না 4 জন না 5 জন। তাহলে আপনার যজন হবে সেখানে বাড়ির বলে দিবে, আমার বাড়িতে বাবু 4 জন আছি। আর আপনার সর্বপ্রথম আপনাকে বাড়ি জিজ্ঞাসা করবে, আপনার বাড়ি কাঁচা না পাকা, না আপনি তিরপল ঘেড়ে আছেন, বা আপনার বাড়ির মেঝাইটা কিসের আছেন, আপনার বাড়ির ভিতরে মেঝাই আছে না মাটির আছে, না আপনি টাইলস বসাইছেন, A to Z সেখানে দেওয়া আছে। আপনার যেটা সঠিক হবে সেটা আপনি ওখানে বলবেন। আর আপনার বাড়ির দেওয়ালটা কিসের আছে সেটা আমি জিজ্ঞাসা করবে, বলে দিবেন। আর আপনার বাড়ির ছাদটা তিরপল টাঙানো আছে না পেপার, না হোগলা, না টালি ছাউনি, না ছাদ, তো যেটা সিলেক্ট করবেন আপনি আগে থেকে ভেবে যাবেন, সেটা সেখানে আপনাকে বসাতে হবে। আরেকটা হচ্ছে যে তোমার ওই বললাম যে বাড়ির তো কজন আছে সেটাকে আপনাকে বলতে হবে। আর তোমার ওই বাড়িতে যিনি হেড, অপশান আসবে হেড মহিলা না পুরুষ, দুটো অপশান আসবে। আপনি ওখানে যে হেড হবে উনার নামটা ওখানে নথিভুক্ত করে দিবেন, যে বাবু মহিলা বা পুরুষ। আচ্ছা, ঠিক আছে, হয়ে গেল। আপনার বাড়ি নিজস্ব না ভাড়াটিয়া, সেটাকে ওখানে লিখতে হবে, যে নিজের বাড়িতে থাকেন না ভাড়াটিয়া বাড়িতে থাকেন, সেটা আপনাকে লিখতে হবে। আর একটা হচ্ছে যে আপনার বাড়িতে পানীয় জল যে ব্যবহার করে থাকেন, সেই পানীয় জল আপনার বাড়িতে কোথা থেকে আসে, সরকারি ট্যাপ না কল, না পাম্প বসাইছেন, না জলীয় পানির ব্যবস্থা আপনার বাড়িতে ফিট করা আছে, সেটা আপনি ওখানে উল্লেখ দিবেন, যে আপনি পানীয় জল কোথা থেকে পান। আর একটা, আপনার বাড়িতে ওই যে জলটা ইউজ করেন, ওই জলটা
যাবার রাস্তাটা কোথায় আছে, কোথায় যায়, আবর্জনা যে জলটা হয়ে থাকে ওই জলটা কোথায় যায়, কোনো একটা ড্রেনের মধ্যে যায় না কোনো ঝিলের মধ্যে যায় বা কোনো প্রসেস আলাদা করা আছে ওখানে যায়, সেখানে আপনাকে ওটা লিখতে হবে জলটা কোথায় যেয়ে থাকে। আপনার বাড়িতে যে লাইটটা ব্যবহার করেন, ইলেকট্রিক ইলেকট্রিক সিস্টেম না কেরোসিন ইউজ করেন, না আপনার বাড়িতে জেনারেটর আছে, তো কোনটা আপনার বাড়িতে কোন জিনিসটা চলতিছে, ইলেকট্রিকটা পাচ্ছেন, সেটা আপনাকে ওখানে লিখতে হবে। আরেকটা হচ্ছে যে আপনার বাড়িতে বাথরুম আছে, বাথরুমটা আপনার বাড়ির ভিতরে আছে না বাইরে আছে, তো সেটা আপনাকে বলতে হবে, যে বাইরে থাকলে বাইরে বলবেন, ভিতরে থাকলে ভিতরে বলবেন। আর ওই বাড়িতে যে বাথরুমটা আপনি করেছেন ওই বাথরুমটা তিরপল দিয়ে ঘেরা আছে না পাকার দেওয়াল দিয়ে গাঁথা আছে, সেটা আপনার ওখানে প্রসেসে বলবেন, তিরপল আছে না পাকার বানানো আছে আপনার বাথরুমটা, বাথরুমের উপরে ছাদ আছে না ছাউনি করা আছে, সে প্রসেস বি আপনার ওখানে আছে, আপনি ওটাকে ঠিকঠাক করে লিখে দিবেন। আচ্ছা, আর 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 যে হচ্ছে যে তোমার ইয়েটা, ওই যে আপনার বাড়িতে জ্বালানি কি ইউজ করেন, কাঠ ইউজ করেন বা কেরোসিন দিয়ে স্টোভ ইউজ করেন না গ্যাস ইউজ করেন, প্রশ্ন আসবে আপনার কাছে, আপনি যেটা সঠিক আপনি ইউজ করছেন সেটা বলবেন, সেখানে আপনি গ্যাস ইউজ করলে গ্যাস বলবেন, জ্বালানি বললে কাঠ ওখানে লিখবেন, কেরোসিন বললে কেরোসিন লিখবেন, আপনার যেটা সঠিক হবে আপনি সেটা সেখানে লিখবেন। আরেকটা হচ্ছে যে আপনাকে লিখতে হবে যে আপনার বাড়িতে রেডিও বা মোবাইল ইন্টারনেটের যে সুবিধা কি আপনার বাড়িতে আছে, তো আপনার বাড়িতে আপনি বলবেন যে আপনার বাড়িতে কি আছে, রেডিও আছে না মোবাইল আছে বা ইন্টারনেট কানেকশান আছে, কি আছে, তো আপনাকে যেটা সঠিক হবে সেটা বলবেন। তো সঠিকটা আমি সবচেয়ে বেটার বলবো, মোবাইল থেকে রেডিও পাওয়া যায়, আর হচ্ছে যে তোমার মোবাইল থেকেই নেট পাওয়া যায়, তো সবচেয়ে বেটার মোবাইল করে দিবেন। আরেকটা হচ্ছে যে আপনার বাড়িতে কম্পিউটার আছে ইয়া ল্যাপটপ, যদি দুটোর মধ্যে থাকে টিক মারবেন, যদি না থাকে না করে দিবেন, ল্যাপটপ কম্পিউটার, ঠিক আছে। আর আপনার বাড়িতে কি কোনো গাড়ি আছে, সাইকেল মোটরসাইকেল স্কুটি বা অটো টোটো যা চার চাকা মারুতি ভ্যান, যেটা আপনার বাড়িতে যদি গাড়ি থাকে গাড়ি লিখবেন, যদি না থাকে লেখার প্রয়োজন নেই, যদি সাইকেল থাকে আপনি সাইকেল লিখে দিবেন, কোনো সবচেয়ে বেটার সাইকেল, সাইকেল প্রতিটা ব্যক্তির বাড়িতে হয়ে থাকে, সাইকেলই বেটার। আরেকটা হচ্ছে যে আপনার খাবার আপনি যে খেয়ে থাকেন, আপনি চাষবাসযোগ্যর আপনার যে গম হয়ে থাকে, আপনি গম থেকে আটা খান না চাল খান ভাত করে, তো সেটা সেখানে উল্লেখ দিবেন যে বাবু আমি ভাত খেয়ে থাকি বা চাল গমের আটা খেয়ে থাকি, হয়ে গেল। এই যে পরিষেবা, এই যে জিনিসগুলো আপনাকে জিজ্ঞাসা করেছে, আপনি সঠিকভাবে উত্তরটা ওখানে দেওয়ার চেষ্টা করবেন, আগে থেকে ভেবে নেবেন যে আপনি কি ওখানে লিখবেন। তো আরেকটা সমস্যা হচ্ছে যে এই যে প্রসেসগুলো আপনি পূরণ করবেন অনলাইনে, আগে সব আগে আগে লাস্ট সাবমিট করার আগে ডিটেলসটা একবার দেখে নেবে যে ঠিকঠাক করে করেছেন কিনা, বাড়ির যে হেড তার নাম ঠিক আছে কিনা, আর আপনি যে তথ্যগুলো দিয়েছেন সবই ঠিক আছে কিনা। যখন লাস্ট সাবমিট হয়ে যাবে তো আপনি আর সেটাকে চেঞ্জ করতে পারবেন না, সেই জন্যে সাবমিট করার আগে আপনি দেখে নেবেন। আর সাবমিট করে দিলেই যে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে আপনার কাছে একটা ওটিপি যাবে 11 সংখ্যায়, সেই 11 সংখ্যার ওটিপি যাবে, যে সিস্টেমে ওটিজি যেরকম আপনার ওটিপি, যে অন্নপূর্ণা ভাণ্ডার অনলাইনে যারা পূরণ করেছে ওনাদেরকে একটা সংখ্যায় দিয়েছিল ডকুমেন্টস হিসাবে, তো আপনাকে বি যখন অনলাইনে সাবমিট করবো ডকুমেন্টস দিবে আপনাকে 11 নম্বরের ডিজিটাল নাম্বার থাকবে ওটিপি, ওইটাকে আপনি গোছ করে রাখবেন। আপনার বাড়িতে যখন যাবে রাজ্য সরকারের অফিসাররা সেখানে ভেরিফিকেশনের জন্য যাবে, ওই ওটিপি ওইটা ওখানে ওনার কাছে লাগবে। তো সেক্ষেত্রে বলবো
যথাযথভাবে আপনি সেপারেট করে রাখবেন ওই স্লিপটা, যেটা আপনি অনলাইন থেকে সাবমিট করেছেন, তার রিসিভ কপি ওই 11 সংখ্যায় ওটিপি নাম্বারটা। ঠিক আছে? তো সবচেয়ে বেটার আমি আপনাকে বলবো, সঠিক যেটা দিবেন সেটা আগে থেকে ভেবে যাবেন। অনলাইনে যখন সাবমিট করবেন তো আগে থেকে ভেবে যেয়ে সেখানে একটা একটা করে জিজ্ঞাসা করবে, লাইন ধরে আপনি সেটাকে ওখানে সাবমিট করবেন। কেননা আপনার পিছনে অনলাইনওয়ালা অনেক সময় দিবে না, সেই ক্ষেত্রে বলবো আগে থেকে আপনি চুজ করে নেবেন যে আমি ওখানে যে এটার জিজ্ঞাসা করলে কি বলবো, ওটা জিজ্ঞাসা করলে কি বলবো, কোন প্রশ্নের কি উত্তর হতে পারবে। তো আগে থেকে জেনে যাওয়াটা আপনার জন্য অনেকটা বেটার। তো আর একটা কথাটা হচ্ছে, যারা যখন আপনার বাড়িতে যাবে সার্ভাইভ করতে অফিসাররা, তাদের কাছে ওই ওটিপিটা দিলে তারা তারা তাদের মেশিনে সাবমিট করে সেটাকে কনফার্ম করে দিবে। তো আপনার এটা হচ্ছে যে আগে হতো কাগজ কলমে ম্যানুয়াল, এখন হচ্ছে ডিজিটাল। আপনি যেটা তথ্য দিবেন সেটা ডিজিটাল হয়ে আপনার ওখানে সাবমিট থাকবে কম্পিউটারে, অনলাইনে, নেটের মাধ্যমে আপনি পরে এটা বার করে দেখতে পারবেন। তো সংশোধন আপনি করতে পারবেন না, বার করে দেখতে পারবেন আপনি কি তথ্য সেখানে দিয়েছিলেন। তো এটা হচ্ছে সেন্সার, যেটা হচ্ছে যে জনগণনা লাস্ট হয়েছিল 2011 সালে। তো বিগত কয়েক বছর ধরে এটা হয় না। তো শুরু করেছে কেন্দ্র সরকার, আগে ছিল ম্যানুয়াল, এখন হয়েছে ডিজিটাল। তো সেই ক্ষেত্রে বলবো তথ্যগুলো সঠিকভাবে দেখে নেবেন। নাম, হেডের নামটা সঠিক করে দেখে নেবেন। হেডের নামটা হচ্ছে গুরুত্বপূর্ণ, নামটা সঠিক আছে কিনা। তো দেখাচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, আর এরকম ভিডিও দেখার জন্য, সরকারি কোনো ইনফরমেশন জানার জন্য তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার বন্ধুবান্ধবদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিন। ওনাকে বি 34টা প্রশ্নর জবাবটা আগে থেকে বেছে নেওয়ার সুযোগটা করে দিন। তো ভিডিও নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে আর একটা কোনো সরকারি কোনো ইনফরমেশান নিয়ে। তো আপনার যদি প্রয়োজন হয়ে থাকে কোনো ইনফরমেশানের প্রয়োজন, তো কমেন্ট বক্সে আপনি জানাবেন। আমি যথাযথভাবে আপনার সলভ করার চেষ্টা করব, আপনারকে কোথায় গেলে কি হবে সুবিধা আপনার জন্য, আর কি কি ডকুমেন্টস দিতে হবে, সবই জিনিসটা আপনি ভিডিওর মাধ্যমে আপনাকে বলে দেবো। তো দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। তো আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন।